আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। মহান বিজয় দিবস আজ উদযাপন হচ্ছে নানান কর্মসূচিতে। সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিহুগলে বাজে করুণ সুর। শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। মহান বিজয় দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। তেজগাঁওয়ে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান দিয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট করা হয়। গোলাম আজমের সাঙ্গপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা হলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এই মন্তব্য করেন। এছাড়া ৭১কে ২৪-এর সাথে না মেলানোর আহ্বানও জানান বিএনপির এই নেতা। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন, ক্ষমতা এলে বিএনপি তা বাস্তবায়ন করবে। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, জনগণ এদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবসের সকালে রাজধানীতে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার যে সংগ্রাম, সেটা সবসময় অব্যাহত রাখবে বিএনপি। এর আগে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য প্রার্থী এবং নেতাকর্মীরাও শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। মিথিলা, এখন বেলা ১১টা বাজে। এখনো কিন্তু রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু স্মৃতিসৌধে ছুটে আসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা যদি পেছনে এখনো কিন্তু অসংখ্য মানুষের ভিড় রয়েছে এবং তারা সবাই কিন্তু আসলে শৃঙ্খলাবদ্ধভাবে ফুল দিচ্ছেন স্মৃতিসৌধে। এবং শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকেও কিন্তু তারা আসছেন। আমরা তারা কিন্তু বলছেন যে ২৪-এর যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে, সকল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই যে স্বাধীনতা, সেই ফল প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছবে। যে চেতনা সেটি যাতে পৌঁছে দেওয়া যায়, সেজন্য তাদেরকে ইতিহাসের সাথে পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু স্মৃতিসৌধে নিয়ে আসছেন তাদের বাবা মায়েরা। সেই সাথে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বলছে, যারা ৭১-এর যে সকল পরাজিত হয়েছিল, তারা এখন নতুন করে আবারও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার প্রচেষ্টা তারা রুখে দেবেন, এমনটা তারা ব্যক্ত করেছেন। সেই সাথে বলছেন যে সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ার মাধ্যমে স্বাধীনতার যুদ্ধের যেই আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সর্বাত্মক কাজ করবেন। সেই সাথে সাধারণ মানুষ কিন্তু অনেকে যেটি বলছেন যে বিভিন্ন সময় তারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ অপচয় চলছে, সেটি ভুল হবে এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস সেটি উঠে আসবে, এমনটা তারা বলতে পারবেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। এদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা করার কথা বলে আওয়ামী লীগ বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন। গত ৫৪ বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। পরে জামাতের যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে সারা দেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। বিভাগীয় শহর রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাত 12টা 1 মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান। সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ যুবদল, ছাত্রদল ও শ্রমিকদের নেতাকর্মীরা বিভাগীয় নগরী রংপুরে দিবসের প্রথম প্রহরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। 31 বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভৈরবে মহান বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়। সূর্য উদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নরসিংদীতে দিবসটি উপলক্ষে সকাল 6:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সর্বস্তরের মানুষ। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।